সো হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম। বেসিক্যালি এতদিন আমি ক্রিকেট নিয়ে আসলে ভিডিও করেছি, ক্রিকেট রিলেটেড ভিডিও করেছি। সো এবার ডিসাইড করছি যে ক্রিকেটের পাশাপাশিও আমি ফুটবল নিয়েও আসলে কয়েকটা ভিডিও বানাবো, এবং আমি চেষ্টা করব বিভিন্ন ক্লাব নিয়ে আসলে কথা বলার, বা হতে পারে পার্টিকুলার কয়েকটা দলকে নিয়ে, মানে পার্টিকুলার কয়েকটা না, মানে একটা দলকে নিয়ে বা ন্যাশনাল টিমকে নিয়ে হয়তো কথা বলতে হবে। সো এবার থেকে এতদিন তো আপনার আমার আইসিসি ওয়ার্ল্ড কাপ টিম সরে গেছে, ক্রিকেট সিরিজ গেছে, এবার থেকে ফুটবল সিরিজটা স্টার্ট হবে। এবং প্রত্যেক সপ্তাহে আমি দুটো করে ফুটবল রিলেটেড ভিডিও আপলোড করবো, এবং বাকির যে 5 দিন তার মধ্যে 4 দিন আপনার ক্রিকেট রিলেটেড ভিডিও আপলোড হবে, এবং মাঝখানে একটা দিন অফ যাবে। সেদিন আসলে আমার প্ল্যানিং করা, স্ক্রিপ্ট লেখা, এগুলো যখন একটু টাইমটা লাগবে, সো ওই একটা দিন অফ যাবে। এই 7 দিন মধ্যে 2 দিন ফুটবল রিলেটেড ভিডিও, এবং বাকি যে 4 দিন, মানে 4 দিন ক্রিকেট রিলেটেড ভিডিও, আর একদিন অফ যাবে। আচ্ছা, এবার মেন জিনিস আসে। আজকে যে দলটাকে নিয়ে কথা বলবো সেই দলটা হচ্ছে লিভারপুল। এখন লিভারপুল, এই দলটার নাম শুনলে স্টিভেন জেরার্ড, তারপর হচ্ছে আপনার রবি ফাউলার, পিটার ক্রাউচ, এইসব খেলাতে কথা মনে পড়ে। কিন্তু এখনকার যে লিভারপুল টিমটা, এই টিমটা বেশ অনেক স্ট্রং, এবং এই টিমটা আমার কাছে, মানে আগে যে দলগুলো ছিল তার থেকে অনেক ফার ব্যাটার লেগেছে। বা বলতে পারেন যে একটা সময় পর থেকে আসলে লিভারপুল অনেক চেঞ্জ হয়েছে। এখন এই চেঞ্জ হয়েছে কারণটা কি দেখেন। লিভারপুল 1990 সালের পর 2020 সালে গিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে, অর্থাৎ মাঝখানে 30টা বছর তারা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে। এর মধ্যে দুবার তারা কাছাকাছি এসেছিল, বাট আনফর্চুনেটলি দুইবারই আসলে তাদেরকে খালি হাতে ফিরে যেতে হয়েছে। কিন্তু একটা সময়ের পর লিভারপুলের যে খেলার ধরনটা বদলেছে, এটার পিছনে একজনের সবচেয়ে বেশি অবদান ছিল, তিনি হচ্ছেন ইয়র্গেন ক্লপ। ইয়র্গেন ক্লপ যখন 2015 সালে ডর্টমুন্ডের কোচের পদ ছেড়ে লিভারপুলে ম্যানেজার হিসেবে যোগ দেন লিভারপুলে, তখন দল অবস্থা খুব টালটাপা ছিল, বিকজ তার আগের সিজনে ব্র্যান্ডন রোজেস দলটাকে অলমোস্ট শিরোপার কাছাকাছি নিয়ে গেছিলেন, বাট জিততে পারেনি। কিন্তু পরের সিজনটাতে লিভারপুল খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না, যার কারণে সিজনের মাঝপথে আসলে ব্র্যান্ডন রোজেসকে স্যাক করা হয়, এবং ইয়র্গেন ক্লপকে সিজনের মাঝপথে না, শুধু 3-4টা ম্যাচের পর তাকে আসলে হায়ার করা হয়, নিয়োগ দেওয়া হয় এজ এ ম্যানেজার। এবং ম্যানেজার হিসেবে তিনি অসাধারণ, আহ, উনি অনেক কিছু অ্যাচিভ করেছেন। তার ফার্স্ট সিজনে তিনি হয়তো কোনো ট্রফি জিতেননি, 8 নাম্বারে লিভারপুল শেষ করছে তার ফার্স্ট সিজন অ্যাজ এ ম্যানেজার। দেন পরে এরপর 2016-17 থেকে কিছু করতেন, বাট 2018-তে লিভারপুলের সামনে সুবর্ণ একটা সুযোগ ছিল লিগ জেতার, বাট একটা পয়েন্টের জন্য আসলে আনফর্চুনেটলি আর লিগটা জিততে পারেনি। দেন তাদের অপেক্ষার অবসান অবশেষে শেষ হয় 2019-20 মৌসুমে গিয়ে, যখন তারা 23 বছর পর ইংলিশ ফুটবলের ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়। ফার্স্ট ডিভিশনে এই প্রিমিয়ার লিগ, যেটা এখন প্রিমিয়ার লিগ নামে আমরা চিনি, এই প্রিমিয়ার লিগ নাম কিন্তু আগে প্রিমিয়ার লিগ ছিল না। এই প্রিমিয়ার লিগ আগে নাম ছিল হচ্ছে ইংলিশ ফার্স্ট ডিভিশন ফুটবল, যেটা পরবর্তীতে নাম চেঞ্জ করে প্রিমিয়ার লিগে করা হয়। এখন এই যে ট্রান্সফরমেশন, এই যে টাইটেল টিটা, বা প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স আসা, এই সবের জন্য একটা ব্যক্তি, খুবই একজন মানুষকে আপনি ক্রেডিট দিতে হবে, তিনি হচ্ছেন ইয়র্গেন ক্লপ। ইয়র্গেন ক্লপ আসার পর পুরো দলের শেপটাকে, স্ট্রাকচারটাকে তিনি চেঞ্জ করেছেন। প্লেয়ারের মধ্যে কনফিডেন্স আনা, প্লেয়ারদের মধ্যে বন্ডিং আনা, দলের দুর্বলতা নিয়ে শক্তি জায়গা নিয়ে কাজ করা, প্রতিপক্ষকে নিয়ে অ্যানালিসিস করা, প্রতিপক্ষের দুর্বলতার জায়গাটা হিট করা, মানে এইসব বিষয়ে ক্লব ভীষণ ডিটেল ভাবে অ্যানালিসিস করতেন। হ্যাঁ, অনেক বড় ম্যাচগুলো তিনি নিয়েছেন, যেমন 2018 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তিনি হারলেন, 2022 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তিনি হারলেন। বাট দ্য থিং ইজ, ইয়র্গেন ক্লপ পুরো লিভারপুলের ফুটবল স্ট্রাকচারটা চেঞ্জ করেছে। এবং আজকে যে রবার্টো ফিরমিনোকে আমরা চিনি, ফেবিনোকে আমরা চিনি, মো সালা, রবার্টসন, এই প্লেয়ারগুলা একটা সময় খুব বড় নাম করে কিন্তু প্লেয়ার ছিল না। তারা বলতে পারেন যে ওইটার বেঞ্চ ওয়ান প্লেয়ার ছিল, বা মোটামুটি একটা নাম ছিল তাদের। কিন্তু ইয়োগেন ক্লপ এই প্লেয়ার গুলাকে আজকে সুপারস্টার পরিণত করেছে। মো সালা, সাদিও মানে, রবার্টো ফিরমিনো, জর্ডান হ্যান্ডারসন, অ্যান্ড্রু রবার্টসন, ভার্জিল ভ্যান ডাইক, আলেকজান্ডার আর্নল্ড, অ্যালিসন বেকার, অসংখ্য এরকম প্লেয়ার আছে যাদেরকে ক্লপ এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি করেছেন। এবং লিভারপুলের একটা জিনিস খুব যেমনটা ভালো লাগে, তার সুপারস্টার পিছনে ছুটে না, তারা ওইসব প্লেয়ারের পিছনে চায়
যাদের পিছনে তারা লং টাইম ইনভেস্ট করতে পারবে। যেমন এই সিজনে লিওপোল ফ্লোরিনকে সাইন করলো 120 মিলিয়ন দিয়ে, জেরেমি ফ্রিম্পংকে তারা সাইন করলো 100 মিলিয়ন পাউন্ড দিয়ে। এই দুইজন প্লেয়ার কথা চিন্তা করেন, তারা হচ্ছে বায়ার লেভারকুসেন মতো ক্লাবে খেলে। এই বায়ার লেভারকুসেনের পপুলারিটি জার্মানিতে একসময় ছিল না, এখন আছে। কিন্তু এই দুই প্লেয়ার এর পিছনে কেন তারা গেল? বিকজ এই দুই প্লেয়ারের পিছনে লিভারপুল লং টাইম জন্য ইনভেস্ট করতে পারবে। আর তা নাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, কেন লিভারপুল 120 মিলিয়ন পাউন্ড দিয়ে উইজের মতো প্লেয়ারটাকে কিনতে যাবে? কেন 100 মিলিয়ন পাউন্ড দিয়ে জেরেমি ফ্রিম্পং এর মতো একটা প্লেয়ারকে কিনতে যাবে? বিকজ তাদেরকে লং টার্ম ইনভেস্ট করতে পারবে। এবং লিভারপুল সবসময় চেষ্টা করে ইয়াং প্লেয়ারদেরকে তুলে আনতে। তারা 30+ এই যেরকম 65 প্লেয়ার খুব কমই তারা আনে। আপনি দেখবেন এখনকার সব ফুটবল টিমে পরিস্থিতিটা মানে করে আছে যে তারা ইয়াং প্লেয়ারদেরকে আনে, নট ওল্ড প্লেয়ার্স। হ্যাঁ, তবে আপনি যদি না কেভিন ডি ব্রুইনে করার চিন্তা করেন বা লুকা মডরিচের করার চিন্তা করেন, তারা কিন্তু এখন ইটালিয়ান সিরিয়াতে খেলবে। তাদের বয়স কিন্তু ক্যাপ্টেন অলরেডি 30+ চলছে, মডরিচের মোস্ট প্রবাবলি 39 চলছে, সামনে বছর হয়তো 40 পার করতে। তারা চিন্তা করে, বাট দে হ্যাভ ডান ওয়েল। তারা কিন্তু এই যে ইয়াং প্লেয়ার এসেছিল টিমে, এই ম্যান ক্যাপ্টেন ম্যান সিটি আর লুকা মডরিচ রিয়াল মাদ্রিদ, তারা ইয়াং প্লেয়ার এসেছিল এবং তারা এখন ক্লাব লিড করছে অ্যাজ এ লেজেন্ড। সো দ্য থিং ইজ লিভারপুল এরকম করে, তারা ওইসব প্লেয়ারের পিছনে ইনভেস্ট করে যাদের পিছনে তারা লং টাইম ইনভেস্ট করতে পারবে। এমন কোন প্লেয়ারের পিছনে তারা যাবে না যাদের যাদের জন্য তার লং টাইম ইনভেস্ট করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা অনেক অনেকে বলতে শুনেছি, অনেকে বলতে রেখেছে যে লিভারপুল ক্লাব ফিনিশ হয়ে যাচ্ছে, লিভারপুল ক্লাব কি পারে, লিভারপুল ওই পারে সে পারে। আমি একটা একটু বলি, এই যে আজকে লিভারপুলের যে ট্রান্সফরমেশনটা হলো, এটার পিছনে ইয়র্গেন ক্লপ ছাড়া আরো কয়েকজনের হাত আছে। কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করেন, আর্নে স্লট যার কোচিং এক্সপিরিয়েন্স শুধুমাত্র এডিভিজিতে ছিল। এডিভিজি হচ্ছে নেদারল্যান্ডসের এক ডোমেস্টিক ফুটবল লিগ, যেখানে এরিক টেন হেগ একসময় ও ছিলেন অ্যাজ এ ম্যানেজার অফ আয়াক্স, যিনি বর্তমানে খুব মানে তার কথা আর বললাম না, তাকে নিয়ে পরে আরেকটা ভিডিও চলবে। এই যে আর্নে স্লট আসলেন, এসে প্রথম সিজনেই টর্গেট ট্রফি জেতালেন। এই জিনিসটা চিন্তা করেন, একটা কোচ আসলেন, দলটাকে বোঝার চেষ্টা করলেন, প্লেয়ারদের সাথে কথাবার্তা বললেন, টিম কম্বিনেশন সাজালেন, দলটাকে নিয়ে একটা প্রি মিটিং সবকিছু প্রি প্ল্যান করেন এবং ফার্স্ট সিটে এসে 3 মিনিটে জিতলেন। এবং তাও কাজ ম্যান সিটি আর্সেনালের মতো টিমকে টপকিয়ে। কথাটা হচ্ছে লিভারপুল আজকে এই পজিশনে আসতে পেরেছে বিকজ অফ অনলি ওয়ান ম্যান, দ্যাট ইজ ইয়র্গেন ক্লপ। আপনি লিভারপুল ফ্যান না হলে আপনি এটা অ্যাডমিট করবেন যে ইয়র্গেন ক্লপ ওয়াজ দ্য পারসন বিহাইন্ড দ্য সাকসেস অফ লিভারপুল ইন লাস্ট কাপল অফ ইয়ার্স। চ্যাম্পিয়ন্স জিতা থেকে শুরু করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কারাবো কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, কি জিতে লিভারপুল, কি জিতে? আপনি নিশ্চয়ই বলেন কি জিতেনি। হ্যাঁ, লিভারপুল লাস্ট কয়েক বছরে দুই তিনটে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারিয়েছে, বাট দে হ্যাভ ডান রিজনেবল, রিজনেবল। হ্যাঁ, এবারে ইউসিএল হয়তো রিপোর্ট একটু ভালো করেনি, বাট দ্য থিং ইজ যে লিভারপুল এমন একটা টিম যারা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে এবং এই জিনিসটা তারা খুব ভালো করতে পারে। সো এই ছিল আজকে আমার ভিডিও, এবং আমার এই ভিডিও নিচে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখা হবে। আপনার পারলে আমার ফেসবুক পেজ ফলো করতে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমি ইউটিউবে পোস্ট করবো, আমার ইউটিউব চ্যানেলে, ইনস্টাগ্রামে পোস্ট করবো। সো আমার এরকম আরো ভিডিও পেতে হলে আমার আইডি, ফেসবুক আইডি অবশ্যই ফলো করে রাখবেন। সো ভিডিও শুরু করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।